একটি শিশুর জন্মের পর কত শত আশা খেলা করে বাবা মার পরে, কিন্তু স্বাধীনতার ৫.৫ দশক পরও কেন নিরাপত্তাহীনতায় সেই শিশু? বিশেষ করে মেয়ে শিশু নিরাপত্তায় দুশ্চিন্তায় সময় কাটে পরিবারের। এই রাষ্ট্র কবে নিরাপদ হবে শিশুসহ সব বয়সীদের জন্য? এমন প্রশ্ন কোটি মানুষের হলেও উত্তর জানা নেই কারো। ফরহাদ বিন নুরের রিপোর্ট। ঝড় হোক, বৃষ্টি কিংবা কাঠফাটা রোদ, বিজয় সরণির এই মোড়েই ফুল বিক্রি করেন ফাতেমা। আর রোজই প্রতিটি আবহাওয়ায় মায়ের সাথে ভিজতে থাকে, পড়তে থাকে মাত্র ১.৫ বছর বয়সী শিশুকন্যা সাদিয়া। ফাতেমার কপাল জুড়ে দুশ্চিন্তা। নিজে ফুলের মালা গাঁথলেও শিশুকন্যার জীবন তিনি গাঁথবেন কিভাবে? কেননা ফুলের রংটা ঠিকঠাক চিনলেও মানুষের রং যে অতটা চেনেন না। আর তাই ধীরে ধীরে বাড়ছে উদ্বেগ। বড় মেয়ে মাদ্রাসা পড়ে, এটা তো বেশি চিন্তা আমার মার কাছে থাকে, ওরাও চিন্তা করি। আবার আমার 2 সন্তান আছে, এদেরও জন্য তো চিন্তা করি। আমি যে দর্শন বাইরাইছে এগুলোরই তো রাহাত দেখাবো, চোখে চোখে রাহাত দরকার। আর এদিকে ধীরে ধীরে বাবার আঙুল ধরে বেড়ে উঠলেও বাবার বুকেও এখন উৎকণ্ঠা। জন্মের পর জামিলার প্রথম কান্না বাবা জামিলকে আনন্দ দিলেও সম্প্রতি রামিসার ঘটনায় শিউরে ওঠেন বারবার। তার কথায় সামাজিক অবক্ষয়ের কারণে শুধু কন্যা বড় হচ্ছে না, বড় হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভয়ও। মেয়ে বাচ্চাদের নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কে দিবে? আদৌ কি সরকার কি শিশুদের নিরাপত্তা দিতে পারবে কিনা? এভাবেই কন্যা সন্তানের বাবা মায়ের উদ্বেগ বাড়ছে ক্রমাগত। দেশে ধর্ষণের ঘটনা নতুন নয়। যেখানে রেহাই পাচ্ছে না শিশুরাও, সেখানে রাষ্ট্রকেই দায়িত্ব নেবার আর্জি বাবাদের। আর মায়েরা বলছেন, আইন কেন পারছে না কোনো দৃষ্টান্ত স্থাপন করতে? কেউ যদি অন্যায় করে আর তার যদি দৃশ্যমান কিছু শাস্তি না হয়, তাহলে আসলে সেই অন্যায়টা তার অপরাধী যারা আছে তারাও করার একটা সুযোগ থাকে। বাচ্চা নিরাপদে স্কুলে যাবে বা মাদ্রাসা যাবে, সেখান থেকে আবার নিরাপদে বাড়িতে ফিরবে, এটা আমার আশা। আজ পর্যন্ত বাংলাদেশে মেয়েদের 100% স্বাধীনতা চলাফেরা এখনো হয়ে ওঠেনি। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। চলতি বছরের প্রথম 4 মাসেই শুধু নারী ও শিশু নির্যাতনে মামলার সংখ্যা 5,958। দেশে বিচারহীনতার সংস্কৃতিকেই এসব ঘটনার জন্য দায়ী করে অভিভাবকদের দাবি, মেয়ে সন্তানদের জন্য নিরাপদ একটি দেশের। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।